হ্যালো, প্রায় বছরের উপরে হয়ে গেছে এই চ্যানেলে কোনো ভিডিও ছাড়া হচ্ছে না। পুরো মরুভূমি হয়ে আছে চ্যানেলটা। ভিডিও যে করা হচ্ছে না এমন নয়, কিন্তু সেগুলো এডিট করা অনেকটাই সময় সাপেক্ষ, এবং যেহেতু আমার আলাদা একটা চ্যানেল আছে, সেই জন্য দুটো চ্যানেল মিলিয়ে আমার অবস্থা খুবই কাহিল। তারপরও আজ থেকে ভাবলাম আবার শুরু করা যাক। এটা যদিও কয়েক মাস আগের রান্না, কিন্তু তারপরও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো রেসিপিটা হচ্ছে মোচার উপরে, মানে মোচার একটা ক্রিস্পি তরকারি বা ঝোলের রেসিপি বলতে পারো। এটার নাম তোমরা কী দেবে জানি না, তবে আমাদের ঘরে সেটাকে মোচার তরকারি এভাবেই চেনে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো মোচাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, এবং সেটা মোটামুটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেটাকে এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। খুব ছোট টুকরো করা যাবে না, এবং সেটাকে লম্বালম্বিভাবে এভাবে কয়েকটা টুকরো করে নিলেই ব্যাস। এবার আমাদের চলে যেতে হবে নেক্সট স্টেপের জন্য এখানে একটা মিক্সচার বা পিঠালি বা যাই বলো তোমরা, সেটা তৈরি করে নিতে হবে। চালের গুঁড়ো, অল্প নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে সেটা ভালো করে অল্প জল দিয়ে সেটাকে একটা ব্যাটার তৈরি করে সেটার মধ্যে মোচাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে তেল, যেটা সয়াবিন তেল হতে পারে বা লাল তেল মাস্টার্ড অয়েল হতে পারে, সেটার মধ্যে ছেড়ে নিতে হবে। এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ক্রিস্পি করে মোচাগুলোকে ভেজে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ একের পর এক মাই রান্নাটা করছে। একের পর এক মোচাগুলোকে মা তেলে ছেড়ে দিচ্ছে, এবং এগুলো যখন মোটামুটি রেডিশ ব্রাউন হয়ে গেছে তখন সেগুলোকে তেল থেকে উল্টে পাল্টে চারদিকটাই ভালো করে ভাজা হয়ে গেলে সেটাকে মা তেল থেকে উঠিয়ে নিচ্ছে। এবার হচ্ছে নেক্সট স্টেপ। এই তেল যতটুকু রয়েছিল সেই তেলে দরকার হলে আরেকটু তোমরা দিতে পারো, তবে মা অ্যাড করেনি। এই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে, এবং তার মধ্যে দিয়ে দিচ্ছে মশলা, বাটা মশলা, যেটা আমরা আমাদের ঘরে বাটা মশলাটাই বেশি প্রেফার করি, কারণ সেটা অনেক বেশি টেস্টি লাগে খেতে। গুঁড়ো মশলা অনেক কম ইউজ করা হয়, তো একদম শিলনোড়ে বাটা মশলাটাই আমরা অনেক বেশি পছন্দ করি। তো সেভাবেই জিরে বাটা, মরিচ বাটা, এবং দেখো আমি মাঝখানে ভিডিও করতে ভুলে গেছি, তো এখানে অল্প হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে কিন্তু ভালো করে সাঁতলে নিয়েছে। তারপর কাঁচা লঙ্কা দুটো, যেরকম তোমরা ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী 2 থেকে 3-4টে দিতে পারো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটা একটু তেল ছাড়া ছাড়া মতো হয়ে যায়। মোটামুটি 5-7 মিনিট বা 10 মিনিটের মতো ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব আমরা জল দিয়ে জলটা মোটামুটি যখন ফুটতে শুরু করবে তারপর সেটাতে তোমরা পরিমাণ মতো নুন দিয়ে দিও, এবং নুনটা আগেও দিতে পারো, তবে এটাতে দিলেই আমার মনে হয় একটু টেস্টটা বোঝা যাবে। এবং ভালো করে যখন সেটা যতটুকু পরিমাণ জলটা দেওয়া হয়েছে তার থেকে মোটামুটি যখন অর্ধেক হয়ে যাবে, অনেক সময় ফোটাতে হবে, তাহলে মশলার গন্ধটা চলে যাবে এবং ভালো করে ওই তরকারির ঝোলটা তৈরি হয়ে যাবে। তারপর একদম শেষে আমরা দিয়ে দেব আমাদের ওই ভাজা করা বা যে বড়া করেছিলাম আমরা, সেই মোচার বড়াগুলো। এটা লাস্টে দেওয়ার কারণ এটাই, কারণ এর আগে দিলে এটা অনেক নরম হয়ে যাবে, যেটা অনেকের হয়তো ভালো লাগতে পারে, কিন্তু আমাদের ভালো লাগে না। এটা একটু ক্রিস্পি ভাব যাতে থাকে শেষ অবধি, সেই জন্য এটাকে লাস্টে দেওয়া। এবার এটাকে আরও অল্প সময় যাতে ভেতরে এটার মশলাগুলো, তরকারি মশলাগুলো ঢোকে, সেই জন্য মোটামুটি 5 থেকে 6 মিনিট এটাকে আবার ফুটতে দেব। এবং ফোটা হয়ে গেলে লাস্টে একদম ফ্লেম বন্ধ করার আগে অল্প গরম মশলা, সেটাও বাটাই ছিল, যার জন্য মা একটু জল মিশিয়ে সেটাকে দিয়ে দিয়েছে ছড়িয়ে। তো তোমরা সেখানে গুঁড়ো ইউজ করতে পারো, তবে বাটা মশলা আলাদাই স্বাদ। এটা দিয়ে এবার তোমরা আধ থেকে 1 চামচ মতো ঘিও দিয়ে দিতে পারো। ঘিটা এখানে দেওয়া হয়নি, আমি ঘি ছাড়াই খেতে পছন্দ করি। তো তৈরি হয়ে গেল আমাদের মোচার তরকারি।
ক্রিস্পি মোচার তরকারি। কেমন লাগলো জানিও তোমরা, অ্যান্ড ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন চলো খাওয়া যাক, টাটা।